তো বস, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বরবাদ ছবির দ্বিতীয় গান নিঃশ্বাস। কেমন লাগলো এই গানটা? এই গানটা গেয়েছে, গানটার মিউজিক করেছে এবং গানটার লিরিক্স লিখেছে GM আশরাফ। এবং গানটা খুব ভালো হয়েছে। গানটার লিরিক্সটা দেখে বোঝা যাচ্ছে যে একটা রিভেঞ্জ কাইন্ড অফ গান, কিন্তু লিরিক্সটা যেরকমভাবে আসে সেটা ভীষণ এনার্জেটিক। এবং যেরকম তার ভয়েসের বেস, যেভাবে গানটার মিউজিক গেছে, সেটা আমাদেরকে থরলি এনার্জি প্রোভাইড করতে পারে। গানটা শুনলে কিন্তু গুজবাম্পস আসে, এবং এরকম ধরনের ছবির ক্ষেত্রে এরকম একটা গান দরকার। এবার আমি এর আগের দিনের পোস্টারে, এর আগের গানে এই কথাগুলো বলেছি যে ইদিকা পালের যে ক্যারেক্টার, তাকে যতটা ইনোসেন্ট মনে হচ্ছে, চরিত্রটা এতটা ইনোসেন্ট হবে না। সাকিব খানের যে ক্যারেক্টার, সে সত্যি একে ভালোবেসে ফেলবে এবং এর জন্য নিজেকে চেঞ্জ করবে। এবং যখন সে পুরোপুরি একে ভালোবেসে একদম পাগল হয়ে যাবে, সেই সময় দেখবে তার যে প্রতিপক্ষ, অর্থাৎ জিউ সেনগুপ্তর যে ক্যারেক্টার, তার প্লেস করা বোড়া হচ্ছে ইদিকা পাল, যে একে বিট্রে করবে এবং আলটিমেটাম সেটাই। এবং তখন সেসব জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে এবং এই বিট্রেটাও মেনে নিতে পারবে না। এবার আজকে এই যে ভিডিও সংটা ড্রপ করা হয়েছে, এটা তো পুরোপুরি লিরিক্যাল ভিডিও। তো এখানে যেটা করা হয়েছে স্টিলের মাধ্যমে এবং সামান্য কিছু সিকোয়েন্স দেখিয়ে ভিডিওটা সাজানো হয়েছে। খুব ভালো করে একটা স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি, দেখবেন, যেখানে পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে সাকিব খানের যে ক্যারেক্টার, সে অ্যাসাইলামে থাকবে। তার ইউনিফর্মটা ভালো করে দেখুন, চোখের চাউনি দেখুন, হেয়ার কাট দেখুন, এবং তার কানে কিন্তু দুল ঠুল আর নেই। তো মেবি সাকিব খানের যে ক্যারেক্টার, সব কিছু করার পর, সব লণ্ডভণ্ড করে দেওয়ার পর সে পাগল হয়ে যাবে বা সে মেন্টালি ইল হয়ে যাবে। এবার যখন সে সেরকম একটা মানসিক যন্ত্রণা পেয়ে ওই চরিত্রটার জন্য ওই নামটা নিয়ে ওরকমভাবে একটা জায়গায় পৌঁছে যাবে যেখানে তার ট্রিটমেন্টের দরকার, সেই এন্ড নোটে বা ছবির একদম শেষ ভাগে ইদিকা পালের যে ক্যারেক্টার, সে কিন্তু এই বিটটা তাকে করতে চায়নি, বা এই যে মিথ্যে প্রেমের নাটক, এটা করতে করতে তাকেও ভালোবেসে ফেলবে। সেই কারণে নিজের গিল্ট ফিলে সে দেখা করতে যাবে সাকিব খানের সাথে, এবং সেটাই ছবির এন্ড নোট হতে পারে। এটা আমি একটা স্টিলের মাধ্যমে বলছি, সেটার ভিত্তিতে বলছি, এমনটা নাও হতে পারে। তবে সাকিব খানের ক্যারেক্টারটা আসালামে যাবে হয় ছবির মিড পয়েন্টে, এবং সেখান থেকে তাকে সুস্থ করবে ইদিকা পাল, আর না হলে ছবির এন্ড নোট এমনটা হবে। এটা হবেই, দেখবেন, এই দুটোর মধ্যে একটা হবেই। কারণ এই যে পোর্শনটা, সেটারই ইন্ডিকেশান রয়েছে। এবার যদি গানটায় বলি, তো গানটা তো খুব ভালো হয়েছে, গানটা গেয়েছে খুব ভালো। এবং এরকম ধরনের গান আমার মনে হয় মেইন স্ট্রিম ছবিতে থাকা দরকার। সেটা অডিয়েন্সকে মস্তি দেয়। অ্যাকশনের আগে ওই ক্যারেক্টারটা যে এরা উত্তপ্ত হচ্ছে, তার যে ক্রোধ, সেটা এইসব লাইন্সে এরকম এনার্জেটিক ট্র্যাকে ফিরে আসে। সেটা এখানে তৈরি করতে পারছে, এবং যেরকম যা স্টিলগুলো আসছে, সেটা দেখতে খুব ভালো লাগছে। ইদিকা পালের একটা পোর্শন রয়েছে, সে শুয়ে রয়েছে এবং সে উঠে পড়বে। ওই শটটা যেরকমভাবে ক্যামেরা ক্যারেক্টারের সাথে মুভ হয়, ওই চরিত্রটা বিট্রে করার পর ভয় আতঙ্কে থাকতে পারছে না। ঠিক আছে, এগুলো যেরকমভাবে গেছে খুব মজা লেগেছে। তো এই গানটা ডেফিনেটলি ভালো, গানটা গেয়েছে খুব ভালো, এবং ওই ভিডিওর মধ্যে তো বললামই ইন্ডিকেশন রয়েছে, আমি পয়েন্ট আউট করলাম আপনাদের জন্য। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে বড়বাজার দ্বিতীয় গান নিয়ে কথা হলো। দেখার পরবর্তী গান, ছবির ট্রেলার কেমন হয়। এই গানটা সত্যি সত্যি ভালো, আমি চাই ছবিটা ভালো হোক এবং ছবিটা অডিয়েন্সকে মস্তি দিক। তো এই ছিল আজকের ভিডিওতে, আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।